আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে সাহাবী যারা আছে ওনারা আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, কাফেরদের সাথে তাদের কোনো আপোষ নাই। তবে রুহামাউ বাইনাহুম, এরা নিজেরা নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনের প্রতি সহমর্মশীল। কথা কোন ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি সহমর্মশীল, অত্যন্ত মায়াবী দয়ালু। তারা হুম রুকআন সুজদা, এদেরকে দেখলেই চিন্নে ফালাইবার রুকুকারী সিজদাকারী। ফি আউজুহিম মিন আসারিস সুজুদ, এদের কপালের ভিতরে সিজদার দাগ, এদের কপালের ভিতরে সিজদার দাগ। এরা আল্লাহর করুণা খুঁজে, আল্লাহর করুণা ভিক্ষা খুঁজে, আর কিছু খুঁজে না। রুকু সিজদায় পড়ে থাকে, আল্লাহর করুণা ভিক্ষা খুঁজে। এদেরকে কপালের দিকে তাকাইলে বুঝবা এরা নবীর সাহাবী, কপালে সিজদার দাগে ভরা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত সাহাবায়ে কেরাম অত্যন্ত ইসলামের জন্য নিবেদিত। এরা একে অপরের প্রতি কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়াইতো। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী গেছেন। 70 জন সাহাবী যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ করতে 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 পানি পানি করে দেওয়ানা হয়ে গেছেন। পানি নাই, পানি নাই। একজন আইনে বলতেছে 1 গ্লাস পানি আছে, যার বেশি প্রয়োজন সে খাও। সবাই বলছে কলিজা ছিঁড়ে যায়, সবাইরে বেশি প্রয়োজন। এই 70 জন কাফেলার মধ্যে একজনে পাইছে 1 গ্লাস পানি। উনি কো আমার ভাইরে দাও, ভাই বলে আমার ভাইরে দাও, সে বলে আমার ভাইরে দাও, সে বলে আমার ভাইরে দাও। ভাই ভাই বলতে হবে, গ্লাস চলে গেছে ওই 70 জনের মাথায়, আর শাহাদতের মিছিলও চলে গেছে 70-এর কোণায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। ও দোস্ত বলতেছিলাম সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। ওনাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না, জবান খোলার ব্যাপারে অত্যন্ত সাবধান। সাহাবায়ে কেরামের ভিতরে নিজেদের ভিতরে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। এটা নিজেদের জায়গা লয়ে জমি লয়ে হয় নাই, ইসলামের কল্যাণ নিয়ে তারা ঝগড়া করছে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী মনে করছেন এটা করলে ভালো হবে, হযরতে মুয়াবিয়া মনে করছেন ওইটা করলে ইসলামের ভালো হবে, উনি মনে করছেন ওইটা করলে ইসলামের বেশি ভালো হবে। ইসলামের অগ্রগতিকে চিন্তা করে তারা কাজ করেছেন, নফসানিয়াতের জন্য নয়। নিজেদের জায়গা বিটা নিয়ে সাহাবীরা কোনোদিন দ্বন্দ্ব হয় নাই, ইসলামের প্রাধান্যকে নিয়ে তারা জিহাদ করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নিয়ে মন্তব্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম সব সময় নিজের উপরে অন্য মুসলমানকে প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের বেলায় ছিল অত্যন্ত টানা হেসরা, নিজের পেটে ভাত নাই, তারপরে নিজের পেটে না দিয়ে অন্য মুসলমানকে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? দোস্ত এটি হলো সাহাবায়ে কেরামের গুণ। আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে সাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। আল্লাহকে অগ্রবর্তীরা অগ্রবর্তী, অগ্রবর্তী মানে যারা আগে ঈমান আনছে তারা আগেই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান আনছে কারা? জোরে কোন কারা? আল্লাহ আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, মানে যারা ঈমানে অগ্রবর্তী এরা জান্নাতে ঢুকবে অগ্রবর্তী, যারা ঈমান আনছে আগে জান্নাতে যাবে আগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অগ্রবর্তী। ঈমান কি আমরা আনছি আগে না সাহাবায়ে কেরাম আনছে আগে? আমরা নবীকে দেখছি না সাহাবায়ে কেরাম নবীকে দেখছেন?
এই জন্য খবরদার, সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি জিনিস। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করছেন দুনিয়াতে। এদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা ফি মা ফি কুলুবিহিম ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা ওই সকল সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইদ ইউবাইউনাকা, যখন তারা আপনার হাতে শপথ বাক্য পাঠ করছিল, বায়াত গ্রহণ করছিল, তাহতা শাজারা, গাছের তলায়। হে নবী, গাছের তলায় বায়াতের দোয়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সকল ইমানদার সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা শপথ বাক্য পাঠ করছিল আপনার হাতে গাছের তলায় বসে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ জানতাম তাদের অন্তরের পরিস্থিতিটা তখন কেমন ছিল। আল্লাহু আকবার। এ দোস্ত, সাহাবায়ে কেরাম এদের কোনো তুলনা নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবিয়্যু, গো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো, আল্লাহ আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা আমি মানি, তারপরেও তো লোকে মানুষ থাকতে হয়। আল্লাহ আছে তো আপনার লোকে মানুষ। ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যে সকল ইমানদার আপনার অনুসরণ করে এরা তো আপনার পিছনে হাঁটু গাইরে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে, কোন কিসের ময়দানে? উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম 1000। কয় হাজার? কাফের 3000। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কেডা? আবু সুফিয়ান। কাফের নেতৃত্বে কে? আবু সুফিয়ান। কারণ আবু জাহেল তো আগের বছর বদরে মারা গেছে, সে তো নাই। উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের, আর নবীজির নেতৃত্বে 1000 মুসলমান। কয় হাজার মুসলমান? 1000 মুসলমান যখন 3000 কাফের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে আক্রমণ, পাল্টা আক্রমণ। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার, সে 300 মুনাফিক লইয়া ময়দান থেকে চলে গেল। 300 মুনাফিক নিয়ে হঠাৎ করে চলে গেল। আল্লাহ নবী কই, কিরে আব্দুল্লাহ কই যাস? কয় না, এরা অনেক দেখা যায়, 3000 4000 দেখা যায়, আমরা অল্প। এই অল্প মানুষ এদের সাথে পারবো না, এই জন্য আমি আগেই পলায় গেলাম। এটা যুদ্ধ নয়, এটা নিশ্চিত মরণ, আমি মরণে থাকবো না। এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক লয়ে পালায়া যায়। যেরকম নাউজুবিল্লাহ। 1000 থেকে 300 চলে গেলে কত থাকে? কত থাকে? 700। আল্লাহ নবীর পিছনে 700 দাঁড়ায় রয়েছে। আর আল্লাহ নবীকে উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পাইকারি আরে সবাইকে বিশ্বাস করেন, দেখছেন বিশ্বাসের ঘরে আগুন লাগায় দিছে মুনাফিকরা, এই যে পালায় গেছে, আমাকে বলেন এদের একটার গর্দানও মদিনায় গেলে আমি রাখবো না, সব ডেউরায় ফেলবো। নবী কো, যা বলার আল্লাহকে বইল, আমি নবীকে বইলা লাভ নাই, আমি কাউকে মারতে পারবো না, কারণ সামনে তোরা কালমা পরে ভিতরে শয়তানি করে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করলেন, আল্লাহ এরা যুদ্ধ করবে না, মদিনার থেকে না আসতো ময়দানে, কিন্তু ময়দানে আইসা যুদ্ধের আগে কেন পালায় গেল? এরা তো পালায় নাই, আমাদের সাথীদের মনোবল ধ্বংস করে দিয়েছে, আমাদের বাকি সাথীদের মনোবল চাঙ্গা ছিল, এটাকে ধ্বংস করে দিয়েছে। এরা তো সকলের মনোবলকে ধ্বংস করে দিয়েছে। এই আব্দুল্লাহ, তুই কাজটা কি করলি? তুই কেন পলাইলে? যুদ্ধ করবে না, মদিনা থাকতেই বলতে। মদিনার থেকে 3 মাইল দূরে আইলে, উহুদের ময়দানে আইসা যখন যুদ্ধ শুরু হইব, এই মুহূর্তে তুই পালাইলি কেন? এই মুহূর্তে তুই পালাইলি কেন? নবী আফসোস করতে করতে কাইদা দিলেন, সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে হাজির হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলেন, হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে আল্লাহু আকবার।
নবী কো আল্লাহ আল্লাহ আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা মানি, তারপরেও তো দুনিয়াতে কাজ্জা ঝগড়া লাগলে পিছনে লোক থাকা লাগে। আল্লাহ কো আছে তো লোক, আছে তো লোক, নাই যে এমন না 300 না গেছে, বাকি 700 তো পিছনে হাঁটু গাড়ায়া দাঁড়ায় রয়েছে। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আল্লাহ কো হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং আপনার অনুসারী সাহাবীরাও তো পিছনে দাঁড়ায় রয়েছে, সবাই তো পলায় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, উহুদের অত্যন্ত দুর্দিনে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সাহাবায়ে কেরামের নাম ঘোষণা করছেন। এবার বোঝেন সাহাবায়ে কেরাম কাকে বলে। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের নমুনা ছাড়া যতই চেষ্টা চালাও কাজ হবে না। কথা কোন ঠিক কিনা?